এই পেশায় আসছিলাম অভাবে। ঘটনা হলো অভাবের তারা এই যে দোকান নিয়ে এখন দোকান করে আল্লাহ ভালো চালাচ্ছে। ওই সময় গ্রামের কাজ করতাম, এই কামলা কিষান দিতাম, 15 দিন কাজ করতাম, 10 দিন বসে থাকতাম, আবার 2 দিন কাজ চলতো, 5 দিন নাই। পরে চার দোকান দিছি, এখন প্রতিদিনে আল্লাহ দেয় 10 টাকা ইনকাম হয়, প্রতিদিনই আছে প্রতিদিন। এই জায়গাটা হচ্ছে কি, আমার শালা একটা দোকান দিয়েছিল, দোকানটা চালাইতে পারতেছিল না, দেখি আমাকে বললো যে দোকানটা চালাইতে পারতেছি না, তাহলে তুই দোকানটা চালাও। এই যে আমি চালাবার ধরছি, আল্লাহ দেয় এখন খুব ভালো চলছে। একসময় আমি হোটেলে কাজ করতাম, ভাপের স্টার হোটেলে কাজ করতাম, তখন থেকে শিখছি। হ্যাঁ, মালাই চা, দুধ চা, হরলিক চা, কফি চা, চিনি ছাড়া চা, বহুত চা বানাই। মিনিমাম 1400-1500 কাপ, এরকম 1800-2000 কাপ যায়। যখন ছেলেপেলের পরীক্ষা শুরু হয় তখন যায়। যেটা আমি ব্যবসা করি, যেভাবে মানুষ চলে ফেরে খায়, আমাদের এখানে কাস্টমার সব হলো ছাত্র। না, ছাত্ররা নিয়ে বাকি খায় না। আর দ্বিতীয় কথা, ছাত্ররা ঝামেলা করে না, কিন্তু 2-1টা ঝামেলা আগে করতো, কিন্তু এখন নেই। আগে চা খায় বলতো আমরা ছাত্রলীগ, যুবলীগ, এ লীগ, ও লীগ। এখন ওইসব সকাল 9টা থেকে রাত 12টা, সকালবেলা হালকা পাতলা হয়। এরা সাধারণ ওই যে স্টুডেন্ট বসে আছে, এই যে স্টুডেন্ট, এই ইস্কেলা ভ্যানালা দিনের বেলা খায়, কিন্তু বিকালে এইসব চাষ পায় না স্টুডেন্টের কারণে। স্টুডেন্টের চাপটা বেশি। লাল চা খায়, দুধ চা খায়, মালাই চা খায়। দুধ চা বেশি 10 টাকা, লাল চা বেশি 8 টাকা, মালাই চা বেশি 20 টাকা, হরলিক চা বেশি 15 টাকা। এটা পাতিটা মাপ মতো দিতে হবে, পানি হিট আসার পরে পাতি দিতে হবে, পানিটা একুরেট ভাবে জাল দিতে হবে, দুধটাও একুরেট ভাবে জাল দিতে হবে, তখন চাটা ভালো হবে। অনেকে চাকরি খোঁজে, চাকরি পায় না। যারা মেধাবী স্টুডেন্ট তাদের চাকরি হচ্ছে, বিনা পয়সায় হচ্ছে। কেউ 2টে হচ্ছে, কারো 3টে হচ্ছে, কায়ো আবার 10 লাখ টাকা ঘুষ দিয়ে পাচ্ছে না, কায়ো আবার মনে করেন বাপের টাকা আনতেছে আর মেসে বসে তাস খেলাচ্ছে, খাচ্ছে, এরা চাকরি পাচ্ছে না। আমি পড়ালেখা তেমনটা করি নাই, আমার কোন রকম নিজের নামটা লিখতে পারি। আল্লাহ দিলে মার গেলে মনে করেন 40-50 হাজার টাকা ইনকাম হয়। এখন ঘটনা হলো, যে মনের থেকে কাজ করবে তার অভাব কখনোই আসবে না, আর যে মনের থেকে কাজ করবে না তার অভাব সারা জীবন থাকবে। কোনো কাজে ছোট চোখে দেখা যাবে না। আমি এই দোকান দেওয়ার থেকে চলছি এই দোকানের টাকা দিয়ে, আর তো কোনো ইনকাম নেই, শুধু এই দোকানে। মেয়ে বিয়ে দিছি, এখন ছেলেরা লেখাপড়া করতেছে। আগে কত কাজ খুঁজে বেড়াইছিলাম ঢাকা, চিটাগাং, কিন্তু এখন নিজেই মানুষকে কর্ম দিচ্ছি। চকবাজার, পার্ক মোড়, মডার্ন বলেন, আশেপাশের সবচেয়ে বেটার চা হচ্ছে সাইফুল মামার চা, এবং চায়ের সুস্বাদু অনেক অন্যান্য দোকানের তুলনায় এখানে অনেক ভালো চা, ভালো মানে চা খেলে অনেকটা তৃপ্তি আসে মনের মধ্যে। কেননা চা যদিও হয়তো বা অন্যান্য দোকানের চেয়ে 2 টাকা বেশি নেয়, 8 টাকা করে নেয়, দুধ চা 10 টাকা, কিন্তু সেই অনুযায়ী চায়ের মানটা অনেক উন্নত। আপনি আমাকে বলেন না কেন, যে কোনো স্টুডেন্টকে বলবেন যে সাইফুল মামার চার ইয়াটা কিরকম, আসলে এক নামেই বলে দিবে যে না অবভিয়াসলি ভালো। আমি তো ডায়াবেটিস রোগী, আমি তো চিনি ছাড়া চা খাই না। এখন ওই ডায়াবেটিস রোগীর চা আমি দিনের মধ্যে 3টা খাই। তার সন্ধ্যার সময় গ্যাঞ্জাম হয়, আসার সময় গ্যাঞ্জাম হয়, নামাজের পর। নামাজ পড়ে আসে, আমরা সিরিয়াল পাই না, যখন ফাঁকা হয় তখন বলি, তখন স্পেশাল করে ডায়াবেটিক চা বানিয়ে দেয়, আমরা খাই এবং ভালো লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ডায়াবেটিক চা ডাক্তারকে দেখাচ্ছি, ডাক্তার স্পেশালিস্টকে দেখাচ্ছি, তা উনি বলছে যে আপনি চিনি দিয়ে চা খাবেন না, আপনি হলো এই বড়িটা রেখে দিলাম, এই বড়িটা হলো ওই লিগারের মধ্যে দিয়ে, মানে চিনি ছাড়া লিগার বানায়, লিগারের মধ্যে দিয়ে গুলে খাবেন, তাহলে ডায়াবেটিস আপনার কন্ট্রোলে আসা যাবে, বাড়বে না। বড়িটা কাছে রেখে দিয়ে পকেটে রাখি, ওই সাইবুল ভাইয়ের দোকানেও আছে, অনেকে চায় সাইবুল ভাই কাছ থেকে বের করে বানিয়ে দিয়ে দেয়।